ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। আর যে ব্যক্তি আখিরাত চাইবে, কি চাইবে? আখিরাত। আখিরাত আমরা সবাই চাই, চাই না? সবাই চাই আখিরাত, কিন্তু ওয়া সাআ লাহা সা'য়াহা, আখিরাত চাই এবং আখিরাতের জন্য চেষ্টাও করে। শুধু চাইলে হবে না। तमन्नाओ की दुनिया हर इंसान बसाता है मगर पाता वही है जो यहाँ तकदीर लेके आता है। আমার চাইলেই তো হবে না। আমি চাই আখিরাত, চাই জান্নাত, আমি চলছি কোন পথে? জান্নাতের পথে নাকি উল্টা পথে? আমি যাব সোজা গেলে উত্তরায়, আর পিছনে গেলে ওইদিকে আর এক জায়গা, কেটে সাভার। তা আমি যদি সাভার দিকে বের হয়ে যদি উত্তরে যেতে চাই, তো সাভার পার হয়ে আরো কোন দিকে চলে যাবে? উত্তর তো জীবনে আসতো না, নাকি? আমি যদি আখিরাত চাই এবং তার জন্য চেষ্টা করি, হ্যাঁ, ওয়া হুয়া মুমিন, এটা হলো ইম্পর্টেন্ট একটা শর্ত। এই অবস্থায় যে সে ইমানদার। খুতবাতেও বলছি একটাই কথা, আমাদের সবচেয়ে বড় চাওয়া, ইমানে কোনো একটু চুল ঢুকিয়ে দেব না। আপনি এখনও জিনিসটা বোঝেন, সৌদি আরবে যায় যদি আপনি দেখছেন, অনেকে ওমরা করতে গেছেন, তাবিজ দেখলে কি পুলিশ আর কি সাধারণ মানুষ, এটা নিয়ে কোনো সান নেই। আপনি 10টা ভুল করেন, আপনাকে ঠান্ডা মাথায় বুঝাবে, মাফিক কি দেয়, হাদা সহি হাদা খাতা, মানে এটা ঠিক এটা ভুল বুঝাবে, বোঝানোর চেষ্টা করে। তাবিজ দেখলে তার সেই এটা কাট, কেন? এটা তোকে এখানে চিন্তার কোনো অবকাশ নাই, এটা শিরিক। এটা কি শিরিক? এটা নিয়ে যদি ওমরা করো আর এটা নিয়ে মারা যাও, তোমার চিরস্থায়ী জাহান্নাম। আমার এই বক্তব্য শুনে হয়তো এখন হুজুরা খেপে দেবে। কি খেপবে? আমার ওই যে বললাম না যে একই কোরআন থেকে দুইজন দুই রকম বক্তব্য নেই। কোরআন বলছে ফিহি শিফা, কোরআনের মধ্যে তো শেফা আছে। হ্যাঁ, হুজুরা বক্তব্য শুনে বলবে কোরআন আল্লাহ বলছে এর মধ্যে শেফা আছে, তা আমি ও কোরআনের আয়াতই তো দিয়েছি, তা তাহলে আমি শেফা নিলে আমার দোষ কি? এটা বলবে কি বলবে না? বলবে। এটা আমরা তাদেরকে বলতে চাই, যেই নবীর উপর কোরআন নাজেল হয়েছে উনি কি এই শেফার অর্থ বুঝতেন না? উনি কোরআন থেকে কীভাবে শেফা নিয়েছেন? উনি কোরআন থেকে শেফা নিয়েছেন কোরআন পড়ে। উনি বলছেন তুমি বাড়িতে সূরা বাকারা আলে ইমরান পড়ো, জিন ভূত এগুলো সব থাকবে না, তোমার বাড়ি নিরাপদ হবে। তুমি প্রত্যেক দিন সালাতের পর ইখলাস ফালাক নাস একবার করে, ফজরের পর 2 বার, মাগরিব পর 3 বার করে পড়ো, তোমার কোনো বদ নজর জাদু টোনা কিছু লাগবে না। তুমি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পড়ো, তোমার মাঝে আর মৃত্যুর মাঝে, জান্নাত আর তোমার মাঝে পার্থক্য শুধু মৃত্যু। তুমি যদি আয়াতুল কুরসি করে শোও, তাহলে আল্লাহ পাক তোমাকে হেফাজতের জন্য ফেরেশতা রাখবে। তুমি যদি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে শোও, আল্লাহ পাক বলছে তোমার জন্য যথেষ্ট। কি যথেষ্ট? যে তোমার সারা রাত নফল ইবাদত করা যথেষ্ট। আর একটা ব্যাখ্যা হল এই, তোমার আর কোনো অনিষ্ট থেকে বাঁচার জন্য অন্য চিন্তা করতে হবে না। এই সূরা বাকারার শেষ 2 আয়াতই তোমার জন্য যথেষ্ট। তার মানে কি, সাহাবায়ে কেরাম ওই বরকতের জন্য ওই আয়াতুল কুরসি দেওয়ালে লটকা রাখে নাই, দোকানে বেচা কেনা বেশি হোক এই জন্য সূরা ইয়াসিন ঝুলে রাখে নাই, আপনার কি নাম বাস যেন অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য সূরা ফালাক নাস লেখে বাসে ঝুলিয়ে রাখে নাই। ওনারা এটা আমল করেছে, আমল করার মাধ্যমে শেফা। আপনি সূরা ফাতিহা শেখেন নেই, আয়াতুল কুরসিও শেখেন নেই, আপনি ফালাক নাস কোনো আমল করেন না, আপনি সালাতও পড়েন না, আপনি ওই আয়াতুল কুরসি কেন, পুরা কোরআন যদি আপনার গলার সাথে ঝুলিয়ে দেন, আপনার এক পাই কোনো লাভ হবে না। কথা ক্লিয়ার? আর আপনি যদি মনে করেন যে এই কোরআন ঝুলিয়ে রাখলেই ফায়দা হবে, তাহলে আপনি শরীয়ত যেইখান থেকে যেই পদ্ধতিতে ফায়দা নেওয়ার কথা বলেছেন আপনি ওই পদ্ধতি নেননি, এই জন্য আপনি অন্য পদ্ধতি নিচ্ছেন, আপনি শিরিক করলেন। এই জন্য রাসূল বলেছেন মান তাআল্লাকা তামিমা, উপকার অপকারের মালিক আল্লাহ। অসুখ হয়েছে ওষুধ খান, ডাক্তার দেখান, রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, কিন্তু আপনি একটা গাছের পাতা এখানে ঝুলিয়ে দিলেন, একটা ডাল ঝুলিয়ে দিলেন, একটা তাবিজ ঝুলিয়ে দিলেন, এমন কোনো জিনিস শরীরে, সে লাল সুতা হোক কালো সুতা হোক, বাচ্চার এখানে টিপ দিচ্ছেন, আরে ভাই এটা তো কালি, ওটা হলো কোনো হিন্দু হয়তো বানাইছে কালি, পাতিলের কালি দিয়ে ওটা একটা এখানে টিপ দিচ্ছে, বলছে নজর থেকে বাঁচাবে। এর চেয়ে বড় শিরিক আর কি হতে পারে বলেন? আমাদের জুমার খুতবা এটাই ছিল, এই যে ওয়া হুয়া মুমিন,
সবাই আখেরাত চাই, যে মাজারে যাচ্ছে সেও আখেরাত চাই নাকি? ও কি জাহান্নামে আখেরাত যাচ্ছে না। পীরের কাছে যে 8 রশে যে হাজার হাজার গরু মানুষ দিচ্ছে, আমরা মসজিদ বানাতে পারতেছি না, টাকা দেয় না, কারণ ওই অ্যাডভান্স জান্নাত আমরা দিতে পারি না। আমরা কি বলেছি যে টাকা দিলে জান্নাত পাবো? আমরা বলছি তোমার ইমান ভালো করতে হবে, তোমার আমল তোমাকে করতে হবে। আমি আমল করলে আমারটা তোমার লাভ নেই, তোমারটা তুমি করো, ঠিক আছে না? আমি তো আপনাকে যদি বলতাম যে আমি মদিনায় পড়া, হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানের পড়া, এরপরে দীর্ঘদিন অভিজ্ঞতা আছে আমার সৌদি আরবে থেকে, যার যে কোনো রোগ হোক, টুপি যদি একটু বড় লাগাতাম, তসবি একটা গলা যদি মোটা একটা ঝুলিয়ে দিয়ে এখানে যদি খালি একটু রোগ ভালোর একটা নববী চিকিৎসার একটা তাবিজের ফ্যাক্টরি বানাতাম, তাহলে তো টাকা আপনি আমাদের দিদারুল ভাই যা টাকার মালিক, তার চেয়ে বড় টাকার মালিক হয়ে যেতাম আমরা। বুঝতে পারছেন তো? তার মানে আমার তো এটা বলছি না, আমরা কি বলছি? কি বলছি? এটা শিরিক। এটা কি শিরিক? আমরা কি বলছি? যে আপনার আমল আপনাকেই করতে হবে, নাকি? বাচ্চা অসুস্থ, আপনি বাকারা আয়াতুল কুরসি পড়ে ফু দেন। বাচ্চা অসুস্থ, ইখলাস ফালাক নাস পড়ে ফু। আমার কাছে আসার দরকার নেই। কারণ আমার কাছে যখন আসতেছেন বাচ্চা ফু দেওয়াতে, আমি ফু দিচ্ছেন, আপনি সে যখন কষ্ট করে ফু দিয়ে খালি ফু দিবে, একটু হাদিয়া না দিলে কেমন হয়? বুঝতে পারছেন তো? এই হাদিয়া নিতে 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 হাদিয়া অনেক দূর পর্যন্ত চলে গেছে। এখন দেখা যাচ্ছে সঠিক পথে মানুষকে বললে যেখানে ফায়দা বেশি, ওটা অনেক সময় করতে চায় না। কেন জানেন? শয়তান বাধা দেয়। শয়তান কি দেয়? বাধা দেয়, লাভ বেশি দেখায় না। আর যারা নগদ ফায়দা চাই, মুরিদ আমল করার দরকার নেই, বাপ সারা জীবন ইবাদত বন্দেগী করে নেই, এরপরে রমজান মাসে একটা বড় মিলাদ পড়ে দেন, পরে এমন লম্বা দোয়া করেন যে সুন্দর ইমাম সাহেব কাঁদে দোয়া করবে, আল্লাহ তুমি ওনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করো। আর সবাই আমিন বললো, আপনার মনটাও বড় হয়ে গেল। এত মানুষ দোয়া করেছে, আপনিও খুশি, ইমাম সাহেবও খুশি, আপনার আব্বাও খুশি। বলে দেয় আমি মারা যাওয়ার পরে এই ইমাম দ্বারাই তুমি মিলাদ পড়াবা। বুঝতে পারছেন তো? আর আমি যদি বলি এই মিলাদ দ্বারা না, হুজুর তো জাহান্নামে যাবে, ওই তুমিও জাহান্নামে যাবা, যে মিলাদ পড়াছে সেও জাহান্নামে যাবে। কারণ এই মিলাদ তো জান্নাতে যাওয়ার মাধ্যম না। যখন এটা যদি বলি, ও আমাকে টাকা দেওয়া তো দূরের কথা, আমাকে তো মসজিদটা বের হয়ে বাড়ি যেতে পারবো না, সন্দেহ আছে আমার, মানে আমাকে রাস্তায় আটকাবে। তার মানে হলেই হকের কথা যখন বলবো, তখন ওই বাতিলদের সাথে শয়তান থাকে, তারা ওদের জন্য ফন্দি আটকায় যেন হকটাকে আটকানো যায়।